হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হ্যাপি লাইফ। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সিম্পল অ্যান্ড ইজি রেসিপি, চিংড়ি মাছের চচ্চড়ি। চিংড়ি মাছের চচ্চড়ি বানাতে গেলে আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ একদম পরিষ্কার করে নুন জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচনো, লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে চেরা, একটা টমেটো কুচনো আছে। এখানে আছে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ থেকে একটু বেশি হবে 1.5 চামচ মতো নুন আছে। আর আছে এখানে জিরে গুঁড়ো 1.5 চামচ। চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে চিংড়ি মাছগুলো, আমি যেহেতু এটা হাঁড়িতে রান্না করব, কারণ হাঁড়িতে রান্না করলে এই চচ্চড়িটা টেস্টি একটু বেশি হয়, তো আমি প্রথমে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম হাঁড়িতে। এখনও গ্যাস অন করিনি, ঠিক আছে? গ্যাসটা প্রথমে অন করব না। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটাকে এরকমভাবে একটু হাতে একটু এরকমভাবে ছাড়িয়ে দিতে হবে। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এই রান্নাটা একটু পুরোনো আমলের, আমাদের ঠাকুমা দিদা এই রান্নাটা করতেন। রান্নাটা খুবই টেস্টি হয়, ভাতের সঙ্গে গরম গরম ভাতের সাথে রান্নাটা খুব সুন্দর লাগে। এরপরে আমি এই যে মশলাগুলো, রেগুলার মশলা, সেই মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো একটু এই দেখো, আমি যে রেগুলার মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন সবটাই দিয়ে দিয়েছি। এবার একটু সর্ষে তেল দেবো, যেটা ছাড়া রান্না একদমই অসম্পূর্ণ। সর্ষে তেল ছাড়া কাচ্চিখানি মাস্টার্ড অয়েল, তেলটা একটু বেশি করে দিতে হবে। চচ্চড়িতে, যে কোনো চচ্চড়িতে তেলটা একটু বেশি করে দিতে হয়। এবার গ্যাসটাকে অন করব। গ্যাসটা অন করে দিয়েছি। এরকম পর্যায়ে আমি একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব, বেশি নাড়াবো না, যেহেতু চিংড়ি মাছ এমনিতেই নরম হয়। এই দেখো, আমি ঢাকা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ততক্ষণ হতে থাক, তোমাদের কাছে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা খুবই টেস্টি হয়। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে আমার এই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়।
আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো।